অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলো দমন করতে না পারে তাহলে তো জনগণ তারা রুখে দাঁড়াবে। কোথায় এই সমস্ত ভয়ঙ্কর সন্ত্রাসীরা লুকিয়ে আছে যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলো দমন করতে না পারে তাহলে তো জনগণ তারা রুখে দাঁড়াবে। জনগণ কিন্তু প্রতিরোধের জন্য প্রস্তুত, কারণ সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের জীবন এবং মাল নিরাপত্তা বিধান করা। আর যারা গণতন্ত্রের জন্য লড়াকু যে সমস্ত সৈনিক, রাজনৈতিক কর্মী, শিল্পী, কুশলী যারা রয়েছেন তারা আজকে নিরাপত্তাহীন। তাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, ভস্মীভূত হচ্ছে। যেখানে মানবেন্দ্র ঘোষের অনেক শিল্পকর্ম ছিল সেগুলো ভস্মীভূত হচ্ছে। এই সময় আজকে 8 মাস পেরিয়ে গেছে। তারা কি করে উঠি দেয়, তারা কি করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ করে পুড়িয়ে দিতে পারে এটি গ্রামের মধ্যে ঢুকে, এটা আমার মাথায় অনেক কথা বলছে। নির্বাচন নিয়ে কি টালবাহানা করছেন, নানা কিছু বিষয় আমরা দেখছি। এই সরকার তো গণতন্ত্র সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়িতে করে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার চিত্রকর্ম দিয়ে, তার শৈল্পিক চেতনা দিয়ে সে সেটাকে প্রতিবাদ করেছে। তাদের উপদেষ্টারাও অনেক কথা বলে যে তারা রাজনীতি করবে কি করবে না, সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কোন আইনের বলেন? আপনারা সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিতে হবে, কিন্তু কনস্টিটিউশনালি তো আপনি ইয়ে নন, মানে আইনগত ভাবে তো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকে আপনাদের সেটা চালাচ্ছে। এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে, সেটা নির্ধারণ করা দায়িত্ব তো আপনাদের। কারণ প্রশাসন আপনাদের হাতে, অন্য সমস্ত স্টেট মেশিনারি আপনাদের হাতে। তাহলে ওদের যে সমস্ত নাশকতাকারী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি মেরে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাস ধারে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। ওদের কাছে পেট্রোল কিনে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে। তো সেইটা দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে, সেইটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। যেহেতু প্রশাসন আপনাদের হাতে, সেখানে অনেকেই তাদের পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশ, কিন্তু এরা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা? কোথায় এই সমস্ত ভয়ঙ্কর সন্ত্রাসীরা লুকিয়ে আছে যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, এবং এই পাহারার বিনিময়ে যারা অন্যের বাড়ি ঘর দখল করেছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পত্তি লুট করেছে, এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে তাহলে এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার। আজকে মানবেন্দ্র ছেলের নামে, মেয়ের নামে, ভাগ্নির নামে দুবাইয়ে ফ্লাইট হবে, লন্ডনে বাড়ি হবে, মালয়েশিয়ায় বাড়ি হবে, কানাডায় বাড়ি হবে, বাংলাদেশের জনগণের টাকা দিয়ে। তাদের সেই যে বাড়ি হওয়ার যে আকাঙ্ক্ষা, সেইটা ধূলিসাৎ করে দিয়েছে এদেশের ছাত্র জনতা। এদেশের গণতন্ত্রকামী মানুষ 15-16 বছর ধরে বিএনপির নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে সংঘবদ্ধ হয়ে তারা সংগ্রাম করেছে, সেই সংগ্রামে যেহেতু তারাও একটা পার্টিসিপেট করেছে মানবেন্দ্রনাথ ঘোষরা, এই কারণেই তাদেরকে টার্গেট করে এখন গ্রামের বাড়িতেও পুড়িয়ে দেওয়া।